নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে খুনের পর ঝিনাইদহ ৪ আসনের এমপি আনারুল আজিম আনারের মরদেহ টুকরো টুকরো করা হয়। পরে সেগুলো ফ্রিজে রাখা হয়। গত ১২ মে ভারতে চিকিৎসা করাতে যান আনোয়ারুল। প্রথমে উঠেছিলেন বাহারনগরে এক বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে। দিন দুয়েক সেখানে থাকার পর একদিন বাড়ি থেকে বের হন আনোয়ারুল। তারপর থেকে আর খোঁজ মিলছিল না। গত ১৩ মে নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে খুন করা হয় আনারুলকে। প্রথমে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়। এরপর সেই বডি টুকরো টুকরো করে ফ্রিজে রাখা হয়। ৩ দিন ধরে সেই বডি পার্ট সরানো হয়। ১৪, ১৫ ও ১৮ মে বডি পার্ট সরানো হয়। তবে এই বডি পার্ট সরানোর দায়িত্ব যাদের ছিল তাদের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। সূত্রের খবর, তারাই জানে বডি কোথায় ফেলেছে। ওই ফ্ল্যাট থেকে পুলিশ বেশ কিছু প্লাস্টিক ব্যাগ উদ্ধার করেছে। ভারতের সিআইডির অন্ততপক্ষে ৬টি টিম কাজ করছে। ১৩ মে যে ৩ জনের সঙ্গে ফ্ল্যাটে ঢুকেছিলেন আনার, তাদের মধ্যে ২ জনকে ১৪ মে সকালে একটি ট্রলি ব্যাগ নিয়ে বেরোতে দেখা যায়। ওই দিন বিকেলের দিকে বেরিয়ে যান আরও একজন। সিসিটিভিতে ধরা পড়ছে সে ছবি। কিন্তু ফ্ল্যাটে ঢুকতে দেখা গেলেও আনারকে বেরোতে দেখা যায়নি। পারিপার্শ্বিক এই তথ্য প্রমাণ করে পুলিশ খুনের বিষয়টি নিশ্চিত হচ্ছেন। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারুল আজিম ১২ মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান। ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। ২২ মে তাকে খুন করার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। আনারের জন্ম ৩ জানুয়ারি ১৯৬৮ সালে। পেশায় ব্যবসায়ী আনার আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হন। ঝিনাইদহ ৪ আসন থেকে ৩ বার নির্বাচিত আনার একজন ক্রীড়া সংগঠক এবং একসময় জনপ্রিয় ফুটবল খেলোয়াড়। ছাত্রজীবন থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে রাজনীতিতে শুরু করেন। স্থানীয় পৌরসভা নির্বাচনে কাউন্সিলর হিসেবে ভোটের রাজনীতি শুরু করেন তিনি। এরপর বিশাল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হন আনার। সবশেষে জাতীয় নির্বাচনগুলোতে তিনি জয়ের ব্যবধান দিয়ে জনপ্রিয়তার স্বাক্ষর রেখেছেন।